আসসালামু আলাইকুম। আরেকটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে করে দেখাবো ভিন্নধর্মী একটি কাবাব রেসিপি। তো এই কাবাব রেসিপিটা খুব মজার হয় খেতে। আজকে আমি এখানে কাবাব তৈরি করার জন্য নিয়েছি 1 কেজি চলিট গরুর মাংস থেকে চর্বিগুলো আলাদা করে নিয়েছি আমি। এখন আমি এগুলোকে একটু লম্বা সাইজ করে কেটে নিব। একটু লম্বা সাইজ করে কেটে নিতে হবে। আমি যেভাবে এখন কেটে নিচ্ছি ঠিক এভাবে কেটে নিতে হবে। এই কাবাবটা আপনি বিকেলের নাস্তায় অথবা মেহমানের সামনে দিতে পারেন। খেতে ভীষণ মজার হয় আর বাচ্চাদের তো ভীষণ প্রিয়। তো আমার সবগুলো কাটা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি। আর এগুলো কাটার পরে আমি ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিব 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জর্দার রং, 1 চা চামচ গরম মশলা, 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। দিয়ে দিব 1 প্যাকেট ম্যাজিক মশলা ম্যাগি। এখন দিয়ে দিব টমেটো সস, দিয়ে দিব সয়া সস। এখন দিয়ে দিব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। ভালোভাবে এগুলোকে আমি এখন মেখে নিব। যত ভালোভাবে মাখাবেন কাবাবটাও খেতে কিন্তু ততই বেশি মজার হবে। উপর নিচ করে খুব ভালোভাবে আমি এখন এগুলোকে মেখে নিব। মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 5 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিলাম। নরমাল ফ্রিজ থেকে বের করেছি। এখন দেখুন মশলাটা খুব ভালোভাবে শুষে নিয়েছে মাংসগুলো। এখন মাংসগুলো ভাজার জন্য পুরোপুরি রেডি। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল বসিয়ে দিয়েছি আমি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি কাবাবগুলো একে একে ভেজে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে, না হলে উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কুক হবে না। তো মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে সবগুলো ভেজে নিব। এই তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে রেখে দিব। এখন পরিবেশন করে দেখাবো আমি। দিয়ে দিব উপর থেকে ভাজা জিরার গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিব শসা কুচি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।